হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ব্রজ সিঙ্গার চ্যানেলে স্বাগত। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না। আর তোমরা তো জানোই আমরা একটু গেছিলাম মায়াপুরে, আর তারপরে আমার মা আর বাবা গেছিলো পুরীতে। তো আর টেস্ট চলছিল আর কি, সেই জন্য তোমাদের সাথে ঠিক মতো কিছুই শেয়ার করতে পারছি না। ভাবলাম তোমাদের সাথে আজকে একটু ফ্রি সময় করে দিই। তো দেখো এখানে আমি সকালবেলা চন্দন বাটছিলাম, যেহেতু অর্ঘ্য দেবো। আর না, এটা খুবই বড় গোলমাল করে ফেলেছি আমি। আসলে ভিডিও করতে করতে এগুলো করছিলাম, সেই জন্য এক হাতে ফোন ছিল আর এক হাতে গোলাপ জল ঢালতে গিয়ে আমি বেশিটা ঢেলে ফেলেছি। আর সেটা মানে কোনো মধ্যে ঠিক করা যেত না, সেই জন্য আবার আমাকে কিছুটা চন্দন বেটে তারপরে সেটাকে অ্যাডজাস্ট করতে হয়েছে আর কি। তো দেখো এখানে আমি চন্দনটা বেটে নিয়েছি ঠিকঠাক করে আপাতত। আর এদিকে তুলসী পাতা নিয়েছি আর ফুল নিয়েছি। তো এগুলো দিয়ে আমি অর্ঘ্য দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো আজকে সকালে প্রসাদে কি কি আছে বন্ধুরা। তো এখানে আছে অন্ন, আর আছে উচ্ছে ভাজা, ডাল, পটল আর বেগুন ভাজা। আর দেখো এখানে আছে বেগুনি, যেটা আজকে মামা বানালো, আমার খুব ভালো লাগে এটা। তো চলো আজকে তোমাদের দর্শন করে আমাদের ছোট গোপসোনাদের। তো শীত এখানে পড়েছে, কিন্তু সেরকম একটা খুব শীত পড়িনি। তো সেই জন্য দেখো আমি সকালবেলা পঞ্চু পরিয়ে দিয়েছি গোপালসোনাদের। তো এটাতে মোটামুটি এখন যা শীত সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই জন্য সোয়েটার পরাইনি আমি দুজনের মধ্যে কাউকেই। আর দেখো কি সুন্দর মিষ্টি লাগছে, সাজুগুজু করেছে। আর তোমাদের এবার দেখায় আমাদের রাধা মান্ডিহারিকে। দেখো এই ড্রেসটা তোমাদের দেখায়, এটা কিন্তু খুব একটা পুরোনো মানে প্রথম দিকের ড্রেস। তো এটা পরে কিন্তু খুবই মিষ্টি লাগছে, আমি চোখই ফেরাতে পারছিলাম না, এত মিষ্টি লাগছে দুজনকে। তো চলো দর্শন করো, দেখায় সব জিনিসগুলো। পুরী আর মায়াপুর থেকে কী কী কেনা হয়েছে। তো পুরীতে তো আমি জানি, মা বাবা গেছিলো, আর মায়াপুরে দুবার গেছিলাম। তো সেই দুবারে কী কিনেছি সেগুলো সবই দেখাবো এক এক করে। দেখো প্রথমে দেখায় দুটো বাঁশি। এই দুটো বাঁশি তোমরা হয়তো দেখেছো, ঠিক আমি বলতে পারছি না, বাট এই দুটো কিন্তু নতুন বাঁশি, 2-4বারই ব্যবহার করা হয়েছে। আর দেখো এখানে এখানে পুঁথির মালা আছে। তো এইগুলো মধ্যে একটা গিফট পেয়েছিল গোপাল সোনা। আর এখানে দেখো এই সেই কেশর চন্দন যেটাকে বলে, সেই চন্দনটা আমি পেয়ে গেছিলাম মায়াপুরে। তো সেই জন্য এটা হলো নিয়ে নিই। তো আমি একটাই নিয়েছি, আগে তো কোনোদিন ইউজ করিনি, সেই জন্য একটা নিলাম। যদি ভালো লাগে তাহলে আবার নেবো। আর এই দেখো এই দুটো হার, এটা গণ্যতার জন্য নেওয়া হয়েছিল মেনলি, কিন্তু সবাই ভাগযোগ করেই পরেই। আর এবার তোমাদের দেখায়, দেখো এই পাগড়িটা কিন্তু আমার গোপাল সোনা গিফট পেয়েছে। তো একটা প্রভু গিফট করেছে গোপাল সোনাকে। আর আর এ দেখো এটাও কেশব গিফট পেয়েছে। তো দুটো পাগড়ি আমরাই পছন্দ করে নিয়েছিলাম। আর তোমাদের দেখায় এটা মেন জিনিস, যেটা মায়াপুর থেকে নিয়েছি। এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু এখানে কোথাও পাইনি। ফাইনালি মায়াপুরেই পেলাম, আর ওখানে তো পাওয়াটা স্বাভাবিকই। এই দেখো এখানে একটা ছিল 6 নাম্বার, একটা ছিল 8 নাম্বারের চুল। তো সেই জন্য দেখো কার্লি চুলগুলো কিন্তু খুবই দারুণ লাগে আমার। এখানে পেলাম না, আর ওখানে পেয়ে আমি যে এত খুশি হয়েছি সত্যি বলতে বন্ধুরা। দেখো তোমাদের ঠিক করে একটু দেখানোর চেষ্টা করছি আমি। এই দেখো খুব ভালো, এটার উপরে দিয়ে পাগড়ি বাঁধতে পারো বা মুকুট জেরে পরাবে, খুবই সুন্দর লাগবে। তোমরাও যদি চাও নিতে পারো ওখান থেকে। তো এইগুলো সরিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখায় কি কি কিনলাম আর কি। মোট কথা আমি তো শুধু মায়াপুরেগুলোই কিনেছি, আর পুরীতে তো যেতে পারিনি, সেই জন্য ওখানে তো মা বাবাই কিনেছে। কিন্তু সেগুলো আমার খুবই পছন্দ এসেছে, যেগুলো নেওয়া হয়েছে মোটামুটি। তো দেখো এখানে এর মধ্যে রয়েছে সব জিনিসগুলো সাজগোজের মোটামুটি। তো সবার আগে দেখা এই ব্রেসলেটটা, তো এই ব্রেসলেটটা কেশব পরেছিল 2-3 দিন। তো এইটা কিন্তু অনুস্মিতার জন্য নেওয়া হয়েছে বন্ধুরা। তো অনুস্মিতা ভুলে রেখে গেছে, তো সেই জন্য রয়েছে, আসলে দিয়ে দেওয়া হবে। আর এই দুটো ব্রেসলেট কিন্তু কেশবের জন্য নেওয়া হয়েছে। এবার তোমাদের দেখাই, দেখো এখানে রয়েছে হার। তো এই হারগুলো প্রচুর ছোটো ছোটো, খুব সুন্দর হার রয়েছে। 4টে হার আছে, খুবই লম্বা লম্বা। তো 1-2 প্যাচ দিয়ে পরালে ওদের ঠিকঠাক হয়, আর খুবই সুন্দর লাগে দেখতে। এই দেখো এক তলায় রয়েছে। তো দেখো দেখাচ্ছি তোমাদের এই কটা হার। আর দেখো এখানে রয়েছে কি সুন্দর সুন্দর কানের। তো 2 জোড়া কানের নিয়ে এসেছিলো, আমার জন্য একটা, বোনের জন্য একটা। কিন্তু সবার প্রথমে আমি এই দুটো কেশব আর রাধা মাধবকেই দিয়েছিলাম, ওরা কিছুদিন পরে নিয়ে তারপর আমরা
এগুলো যদি পরতে চায় তাহলে পরবো, খুবই সুন্দর লাগছে। দেখো আমার খুবই পছন্দ এসেছিলো। এবার দেখো বন্ধুরা, এইটা কিন্তু মায়াপুর থেকে নেওয়া হয়েছে, এটা নিঃসৃঙ্গ পবিত্র। তো এটা কিন্তু আমার খুবই পছন্দ, অনেক দিন ধরে ভাবছিলাম নেব। আমি এমনি সামনে দেখতে পাই না, কিন্তু এবার দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। আর এইটা দেখো, এটা কিন্তু পুরী থেকে নিয়েছে, মানে তোমরা দেখেই বুঝতে পারছো, এটা বলার কিছুই নেই, এটা পুরী থেকে নিয়েছে। এই ধরনের ক্লিপগুলো পুরীতেই পাওয়া যায় সাধারণত। আর দেখো এখানে এই তুলসী মালাটা আমি এক দুবার পরেও নিয়েছি, মায়াপুরে পরে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো। আর এইটা বোন গিফট পেয়েছে, তো ও এখন ওটা পরেনি, সেজন্য এখনও সাদা রয়েছে। এবার তোমাদের দেখাই, দেখো এটা সাক্ষী মালা। তো সাক্ষী মালা আমি সাধারণত পুঁথিই কিনি, তো এবার সেই জন্য তুলসী কাঠেরই কিনলাম। আর দেখো এখানে রয়েছে লাল চন্দন। তো এই লাল চন্দনগুলো কিন্তু বন্ধুরা খুবই সুন্দর গন্ধ। আমি দেখো এইটা অলরেডি ইউজ করেছি, তো এটা খুবই সুন্দর একটা গন্ধ, আর অনেকগুলো থাকে। তো এবার তোমাদের দেখো এটা মায়াপুর থেকে নিয়েছি। এটা হলো একটা জপমালা, তোমরা দেখেই বুঝতে পারছো, বিট ব্যাগ। তো এই রাধারানী যেটা, এটা বোনের, আর এইটা হলো মার আর বাবার জন্য নিয়ে আসে। তো বাবা সেটা নিয়ে চলে গেছে অফিসে, সেজন্য দেখাতে পারলাম না, সরি। আর আমি কিনিনি এবার, অন্যবার তো কেনাই হয় মোটামুটি। আর এই দেখো বন্ধুরা, এই শালগুলো দেখছো, এইগুলো পুরী থেকে আনা হয়েছে। তো এইগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে এত গর্জিয়াস কালারটা। আর এই দেখো এই শাড়িগুলো ওখানে পাওয়া যায়, মা বলছে, তো এই শাড়িটা ওখান থেকে এনেছে। আর আমি সেভাবে তোমাকে খুলে দেখালাম না, কারণ কি সেটা আমাকে দিয়ে ভাঁজ করতে হবে, আর ঠিকঠাক ভাঁজ না করলে তখন পিটুনি পড়বে আর কি। তো সেই জন্য দেখে এইভাবে দেখিয়ে দিলাম শাড়িটা। আর দেখায় আরও কয়েকটা জিনিসপত্র যেগুলো কিনেছি, সেগুলো হলো এই দেখো, এইটা মা কিনেছিল। তো এটা মা পুরীতে পড়েওছে, এটা খুব লম্বা ছিল, তো সেই জন্য মা আবার একটু কেটে কুটে ঠিকঠাক করে নিয়েছেন নিজের সাইজ অনুযায়ী। আর এটাও খুলে দেখালাম না, বুঝতেই পারছো স্কার্ট, এটা কিন্তু খুব সুন্দর ঘের আর এত সুন্দর কাজ, এটা দেখেই জাস্ট পছন্দ হয়ে গেছিলো। আর আমি একটা নিয়েছিলাম, এইটা হলো সেম ডিজাইন, বাট কালারটা শুধু আলাদা জাস্ট। তো এটা আবার খুলে দেখালাম না। আর দেখো, আর আগের বার যখন গেছিলাম পুজোতে, তখন ছোটো ছিলাম, তো তখন তো সেরকম কিছু কিনিনি। আর এই দেখো, এইটা আমার জন্য কিনেছি, এইটা এত সুন্দর লেগেছে, আমি জাস্ট দোকানে গিয়ে এইটা দেখে এইটা পছন্দ করে নিয়ে নিয়েছি বন্ধুরা। আর কোনোটা আমার চোখই যায়নি এটা ছাড়া। দেখো এত সুন্দর লেসগুলো, মানে তোমাদের আর কিছু তোমরা দেখেই বুঝতে পারছো, আমার তো খুবই ভালো লেগেছে। আর এইটা বোনের, ও তো পিঙ্ক কালার ছাড়া আর কোনো কালার চোখে দেখতেই পায় না। তো এই দেখো পিঙ্কের সাথে ব্লু কালার, খুব একটা সুন্দর কালার, মানে কন্ট্রাস্ট হয়েছে, খুব ভালো লাগছে আমার এটাও। আর এবার তোমাদের দেখায় ভগবানের জন্য কিছু কিছু কিনেছি, তো সেইগুলোই এবার তোমাদের দেখায়। এই দেখো এই কাপড়টা, তো এটা কাপড় 2 মিটার 3 মিটার মতো নেওয়া হয়েছে। তো এটা দিয়ে মা ড্রেস বানিয়ে দেবে, সময় পাচ্ছে না সেরকম একটা, আর শীতকাল আসে, তো সেই জন্য মা বলছে কিছুদিন পরেই বানাই। আর এই দেখো বন্ধুরা, এই লেসগুলো আমি 2 ধরনের লেস নিয়েছি, দুটোই মাল্টি কালার নিয়েছি, তাহলে কী হবে সব কিছুর সাথে মোটামুটি এদিক ওদিক করে এগুলোকে লাগানো যাবে। দেখো এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন, দুটোই আমার খুবই প্রিয়। তো এইগুলো রেখে দিই, এবার তোমাদের দেখায়। আর দেখো দুটো জিনিস আমরা গিফট পেয়েছি। তো এই দেখো দুটো পেন্সিল বক্স, এই দুটো কিন্তু খুবই সুন্দর, এই দুটো পুরী থেকে এসছে গিফট আমাদের জন্য। আর এই দেখো তোমাদের খুলে দেখালাম, এর মধ্যে পেন্সিল পেন অনেক কিছু রাখা যেতে পারে, তো আমি আপাতত এগুলো ইউজ করিনি। আর এই দেখো এটা ঘন্টা কিনেছিলাম, এটা মায়াপুর থেকে নেওয়া, আর এটা নিয়েছিল 120 টাকার মতো। তো কোথাও যখন যাবো তো এটা ইউজ করতে পারি, আর ওটা নিয়ে যেতে পারি। আর এই দেখো বন্ধুরা, এইটা শঙ্খ, তো এটা তোমাদের বলারই প্রয়োজন নেই যে কোথা থেকে নেওয়া হয়েছে। তো দুটো শঙ্খ নিয়েছি, বড়, এগুলো বাজানো যায় সেই শঙ্খগুলো। আর হলো এটা দেখো জল শঙ্খ, এটা আসলে অভিষেকের জন্য নেওয়া হয়েছে। তো যেটা আমাদের বাড়িতে আছে জল শঙ্খ, দুটো আছে, তো দুটোই না খুব একটু ছোটো সাইজের, তো সেই জন্য মা বললো একটু বড়ো দেখে নিয়ে নিই এবার। আর এই দেখো এটাও জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী, তো এটাও এসছে পুরী থেকেই। আর এই দেখো পুরীর এই বাসনগুলো কিন্তু খুবই মানে আকর্ষণ করে সবাইকে, এত সুন্দর, জানি না কেন, আমার তো খুবই ভালো লাগে।
দেখো এই কয়েকটা বাসন কিনেছে ভগবানের জন্য পুরী থেকে। 4টে বাটি নিয়েছিল, তো দুটো দেখতে পেলাম আর দুটো পেলাম না, তাই দুটো দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো এখানে পুরীর লেখা এই কাজগুলো খুব সুন্দর লাগে। ছোটোবেলায় আমিও দুটো থালা গিফট পেয়েছিলাম, যখন আমার দিদারা পুরীতে গেছিলো তখন নিয়ে এসেছিলো। দেখো এগুলো সরিয়ে দেখি। আর দেখো যখন আমরা মায়াপুরে গেছিলাম তখন কিন্তু অনেকগুলো চিত্রপট নেওয়া হয়েছিল একটা মাতাজির জন্য। তো উনি নতুন ডিভোটি হচ্ছেন, তো উনি বলেছিলেন যে আমার জন্য কিছু চিত্রপট যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে এসে। তো আমি গুরু পরম্পরা অনুযায়ী যেগুলো দরকার সেগুলো সবই নিয়ে এসেছিলাম। এবার দেখো পুরীতে গেলে কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজন আনার হয়, যেগুলো মানে দেখাচ্ছি। দেখো এটা হলো একটা চালের একটা বস্তা বলতে পারো, বা একটা প্যাকেট, যার মধ্যে দেখো এই ধরনের শুকনো প্রসাদ থাকে। এই প্রসাদটা দিয়ে কিন্তু তোমরা পালন করতে পারো, একাদশীর পরের দিন যেটা পালনটা হয় সেটা পালনটা করতে পারো। তো এটা প্রসাদটা কিন্তু খুবই সাবধানে রেখে দেয়, এটা সবচেয়ে মূল্যবান জিনিস আর কি বলতে গেলে। আর আরও অনেক ধরনের প্রসাদ আনা হয়েছিল, তো সবগুলো কিছু কিছু দেওয়া হয়েছে আর কিছু কিছু আমরা পেয়ে নিয়েছি, তো সেই জন্য আর তোমাদের এটা আলাদা করে কিছু দেখালাম না। আর এই দেখো এটা হলো সোনালি দিদি, মানে অনুস্মিতার দিদির, তো ওটাও দেখালাম না, আর ওটা পাইনি খুঁজে। তো বন্ধুরা আজকে ভিডিওটা মোটামুটি এই অবধি ছিল। তো অনেক বক করলাম আজকে তোমাদের সাথে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা।